আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া লাগে। তুই কিষান কামাল ভাই আমার কাঁদি শিখাস। বিদেশ যাওয়ার জন্য আমারও মেলা টাকা দরকার, তুমিও জুয়া খেলে মেলা টাকা হেরছো। তোমার যা জমি জমা আছে আমার 2 ভাইয়ের নামে লিখে দাও। সেটাই, সংসার চালানোর দায়িত্ব আমরা 2 ভাই নিচ্ছি। সন্ধে তো হয়ে গেল, আপনারা এটি থাকেন, আমি যাই টাকা নিয়ে আসি। যাও যাও, 3 দিন হলে টাকা দেয় না, তাড়াতাড়ি 3 দিনের টাকা নিয়ে আসো। বাইজিৎ, বাবা বাইজিৎ, দুপুরে ভাত খাসো? খাসি তো, মাছ দিয়ে ভালো লয়। চাচা কাম তো শেষ, টাকাগুলো দেন, আমরা বাড়ির যাই। বাবা বাইজিৎ, আজকে তুমি কিসের গোস্ত খাবা? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত না হাঁসের গোস্ত? আব্বা আমি মোষের গোস্ত খাবো। মোষের গোস্ত খাবা তুমি? হ হ। চাচা থাম তো। মোষের গোস্ত তো এটি পাওয়া যায় না বাবা, মোষের গোস্ত পাওয়া যায় বগুড়া ধাপের হাটত। ঠিক আছে আজকে এনে দো মোহিনী। মানে আমাগরে টাকাটা দেন, সন্ধ্যা হয়ে আসিছে তো। কিসের টাকা যাচ্ছু রে, কিসের টাকা? চাচা আমরা যে 3 দিন ধরে 4 জন লোক কিষেন দিচ্ছি, সেই কিষেনের টাকাটা দেন। আমি কি তোর কছি যে টাকা দেবো না? পরে দেবো, যা। আপনি তো 3 দিন ধরে একই কথাই করছেন, টাকা দিমু দিমু, দেন না তো। আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া লাগে। তুই কিষান কামাল ভাই আমার কাঁদি শিখাস। চাচা আমরা কিষেন কামলা এটা ঠিকই আছে, কিন্তু আপনি যে এতগুলো জমি জমা কিভাবে করছেন সেটা আমরা খুব ভালো করে জানি। শ্রমিকে করে টাকা মেরে মেরে এতগুলো জমি জমা করছেন, আপনি যেই কামে হাত তুলেছেন সেই কামে ঠিক মতো শ্রমিকে করে দেননি। আমি আপনাকে একটা কথা কয়ে যাচ্ছি চাচা, যে জমি জামালে আপনি এত অহংকার করেন, সেই জমি জামাই একদিন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবি। আমার বাড়িতে খাবার নাই দেখে আমি আপনার বাড়িতে কিষেন দেই, আর খাবারের যে কত কষ্ট সেটা একদিন আপনি হারে হারে টের পাবেন, আর সেদিন আপনার এই কিষেনের কথা মনে পড়বি। যা যা, শগুনের দোয়ায় কোনদিন গরু মরে না। বাবা দেখছো ক্যাঙ্কা বেয়াদব লোক। সে বেদব। কি ব্যাপার ভাই, তুমি মানে এটি 2 দিন ধরে মন খারাপ করে বসে আছো, কি আছে তোমার? ভাই রে ভাই, আমি একবারে শেষ, আমি ধ্বংস হয়ে গেছি। মানুষ আমার পিছনে কুত্তর মতন পড়ে আছে। কুত্তর মতন পিছালিছ মানে? তুমি কি করছো? সুমন রে, আমি IPL-এ বাজি খেলে মেলা টাকা হারছি। আমার কাছে যা টাকা আসলো সব শেষ। মানুষও আমার থেকে মেলা টাকা পাবি। সুযোগ একটা পাইছি, এর কাজে লাগান লাগবি। শোনো ভাই, আমি তোমার কষ্ট বুঝে পাইছি, আমি চিন্তা ভাবনা করেছি আমি বিদেশ যাবো। বিদেশ যাবো মানে? ভাই বিদেশ যাবো। বিদেশ যাওয়ার জন্য আমারও মেলা টাকা দরকার, তুমিও জুয়া খেলে মেলা টাকা হেরছো। তুই কি কবার চাচ্ছু বুঝে কত? শোনো ভাই, আবার থেকে যদি ফুসলে ফেসলে জমি গুণন লেগে যায় তাহলে কেঙ্কা হবে। তুই কি করছু সেটা আমি বুঝে পাচ্ছি। আব্বা তোমার শরীর এখন কেঙ্কা? একটু ভালো বাবা। আব্বা আরাম পাচ্ছ? বাবা এনা আরাম পাচ্ছি। হাই রে, বেটারা আমাকে এতই ভালোবাসে। কি রে বাবা, তোরা কুমা 2 জনে একসাথে আসলু? না, তোমার শরীর স্বাস্থ্য কেঙ্কা আছে সেই জন্যে। অসুখ বিসুখ সব ওষুধ পাতি ঠিকঠাক মতো আছে তো? বাবা সবকিছু ঠিকঠাকই আছে। তোক দেখে মনে হচ্ছে তুই কিছু কবার আচ্ছু। কি কবু ক? তেমন কিছু না আব্বা, কবার চাচ্ছিলাম কি, এখন তো সংসারের অবস্থা খুবই খারাপ। সংসারে কামাই রোজগার করার মতন কেউ নাই, তাই আমরা 2 জনে চাচ্ছিলাম। ভাই দাঁড়াও আমি করছি। তোমার যা জমি জমা আছে আমার 2 ভাইয়ের নামে লিখে দাও। সেটাই, সংসার চালানোর দায়িত্ব আমরা 2 ভাই নিচ্ছি। ঠিকই তো কছে, আমার বয়স হয়ে গেছে, আমি আর সংসার চালাবার পারবো না। আর তাছাড়া বেটারাও আমাকে অনেক ভালোবাসে। 2 বেটার নামে সয় সম্পত্তি সব লিখে দেই, তাহলে আমি নিশ্চিন্ত হওয়ার পামো। ঠিক আছে বাবা, তোরা সব কিছুর ব্যবস্থা কর, আমি সই করে দেমোহিনী। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি কি এখন ঘরে যাবা? তাহলে ধরে ধরে নিয়ে যাই। না বাবা, আর কিছুক্ষণ এটি থাকি। আচ্ছা আচ্ছা, সুমন চ সব ব্যবস্থা করি। যা বাবা যা, তোরা সব কিছু ব্যবস্থা কর, যা। বাবা সুমন, আমার ওষুধ ফুরে গেছে,
আসার সময় এনা ওষুধ লিয়ে আসিস তো বাবা। আমাকে কো বড় ভাই করবো না। বাবা বাইজিৎ, আমার শরীর তো আর চলিচ্ছে না, নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে, আমার জন্য না ওষুধ এনে দিস তো বাবা। তোমার কি হুশ জ্ঞান সব গেছে? তোমার এখন বয়স হয়ে গেছে, ইনকে সমস্যা হবেই। আজারে পেঁচাল পারে সারাদিন। আর শোনো, আজ থেকে তোমার এই বাড়ি থাকা লাগবে না, তুমি যাই পুরোদিন বাড়ি থাকো, খাবার টাবার আমরা ওটি বেড়ে দেবো। যত সব আছে। আমি আপনাকে একটা কথা কয়ে যাচ্ছি চাচা, যে জমি জামালে আপনি এত অহংকার করেন, সেই জমি জামাই একদিন আপনার জীবনের কায়াল হয়ে দাঁড়াবি। বাবা বাইজিৎ, আজকে তুমি কিসের গোস্ত খাবা? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত না হাঁসের গোস্ত? আব্বা আমি মোষের গোস্ত খামু। মোষের গোস্ত খাবা তুমি? হ হ। বাপ, বাপ কেউ ছাড়ে না।